কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আজকের এই ভিডিওটিতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে ভিডিওটি শুরু করছি। বন্ধুগণ, আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, আজ 3রা এপ্রিল 2026 এবং বাংলার 19শে চৈত্র 1432 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে শুক্রবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব এবং আপনাদের রাশির ক্ষেত্রে শুভ রং ও শুভ সংখ্যা সম্পর্কে জানানো হয়েছে। এবং এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামতটি আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। পাশাপাশি আপনাদের নাম এবং জন্ম তারিখ অবশ্যই লিখে জানাবেন। যদি আপনারা চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিওটি অবশ্যই আপনার নিকটবর্তী আত্মীয় স্বজনদের মধ্যে শেয়ার করবেন। তো চলুন প্রথমে জেনে নেব আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের প্রতিপদ তিথি। আজকের নক্ষত্র চিত্রা। আজকের করণ প্রথমে থাকছে কৌলব, পরে শুরু হচ্ছে তৈতিলকরণ। আজকের যোগ হচ্ছে ব্যাঘাত যোগ। এবার আমরা জেনে নেব আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে সকাল 6টা বেজে 9 মিনিট ও 38 সেকেন্ডে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা 6টা বেজে 39 মিনিট ও 57 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্রোদয় হবে সন্ধ্যা 7টা বেজে 59 মিনিটে। চন্দ্রাস্ত হবে পরদিন সকাল 6টা বেজে 30 মিনিটে। চন্দ্র রাশি থাকছে কন্যা এবং যে শিশু জন্মগ্রহণ করবে আজ তার রাশিও হবে কন্যা। তো বন্ধুগণ, এবার জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় থাকছে সকাল 8টা বেজে 39 মিনিট ও 41 সেকেন্ড থেকে সকাল 9টা বেজে 29 মিনিট ও 43 সেকেন্ডের মধ্যে এবং দুপুর 12টা বেজে 59 মিনিট ও 48 সেকেন্ড থেকে দুপুর 1টা বেজে 39 মিনিট ও 49 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শক বন্ধুগণ, এই যে অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত রয়েছে, এই সময়গুলিকে আপনারা আজকের দিনে এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, কারণ এই সময় হচ্ছে আজকের দিনের ক্ষতিকর সময়। এই সময় যে কাজ করবেন আপনার লাভের পরিবর্তে ক্ষতি হবে। তো বন্ধুগণ, এবার জানবো আজকের দিনের শুভ সময় সম্পর্কে। আজকের দিনের শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত থাকছে সকাল 11টা বেজে 59 মিনিট ও 47 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 49 মিনিট ও 48 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শক বন্ধুগণ, এই যে শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত রয়েছে, এই সময়টিকে আপনারা যে কোনো শুভ কাজে কিংবা ভালো কাজে লাগাতে পারেন। এতে আপনার কাজও শুভ হবে। তো বন্ধুগণ, চলুন এবার যাব মূল আলোচনায়। আপনাদের সম্পূর্ণ রাশিফলটি দেখার এবং শোনার অনুরোধ রইল। আশা করছি আপনারা খুবই উপকার বোধ করবেন। জয় শ্রী রাধে গোবিন্দ। আজকের দিনটি কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য এক গভীর চিন্তাশীলতা, নতুন পরিকল্পনা এবং আত্মবিশ্লেষণের দিন। গ্রহ নক্ষত্রের অবস্থান ইঙ্গিত করছে যে আজ আপনি নিজের জীবনের অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ভাববেন, কিন্তু কিছু নতুন সিদ্ধান্ত নেওয়ার পথেও এগোবেন। এই দিনটি শুধুমাত্র বাহ্যিক সাফল্যের জন্য নয়, বরং অন্তরের উন্নতি এবং মানসিক পরিপক্কতার জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। দিনের শুরুটা একটু ধীরগতির হতে পারে। সকালে ঘুম থেকে ওঠার পর কিছুটা ক্লান্তি এবং অলসতা অনুভব করতে পারেন। মনে হতে পারে যেন কোনো কিছুতেই মন বসছে না। তবে এই সময়ে নিজেকে জোর করে কাজে ঠেলে না দিয়ে ধীরে ধীরে নিজের রুটিনে ফিরে আসা উচিত। এক কাপ চা বা কফি নিয়ে কিছুক্ষণ একা বসে থাকলে মন অনেকটা শান্ত হবে। আজকের দিনে ধ্যান বা প্রার্থনা আপনার জন্য বিশেষভাবে উপকারী হতে পারে, কারণ এটি আপনার মনকে স্থির করতে সাহায্য করবে। আজ কর্মক্ষেত্রে আজকের দিনটি কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে। শেষ পর্যন্ত সফলতার ইঙ্গিতও রয়েছে। যারা চাকরি করছেন তাদের জন্য আজ নতুন কোনো কাজ বা দায়িত্ব আসতে পারে। প্রথমে মনে হতে পারে এই কাজটি আপনার জন্য কঠিন, কিন্তু ধৈর্য ধরে এবং পরিকল্পনা অনুযায়ী এগোলে আপনি তা সফলভাবে সম্পন্ন করতে পারবেন। সহকর্মীদের সঙ্গে সম্পর্ক বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ। কারো সঙ্গে মতবিরোধ হলে তা শান্তভাবে মিটিয়ে নেওয়ার চেষ্টা করবেন। আজ অহংকার বা জেদ আপনার জন্য ক্ষতিকর হতে পারে।
ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি মিশ্র ফলদায়ক। নতুন কোনো ব্যবসায়িক সুযোগ আসতে পারে, তবে তা গ্রহণ করার আগে ভালোভাবে যাচাই করা দরকার। কোনো বড় বিনিয়োগ করার আগে অভিজ্ঞ কারো পরামর্শ নেওয়া উচিত। পুরনো কোনো ব্যবসায়িক সম্পর্ক থেকে আজ কিছু লাভের সম্ভাবনা রয়েছে, যা আপনার আর্থিক অবস্থাকে কিছুটা শক্তিশালী করবে। আর্থিক দিক থেকে আজকের দিনটি কিছুটা সতর্কতার। হঠাৎ করে কিছু অপ্রত্যাশিত খরচ সামনে আসতে পারে, যা আপনাকে চিন্তায় ফেলবে। তাই আজ অপ্রয়োজনীয় খরচ থেকে দূরে থাকা খুবই জরুরি। সঞ্চয়ের দিকে নজর দিন এবং ভবিষ্যতের জন্য কিছু অর্থ সংরক্ষণ করার চেষ্টা করবেন। কোনো নতুন ঋণ নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করবেন। প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে আজকের দিনটি কিছুটা সংবেদনশীল। যারা সম্পর্কে রয়েছেন তাদের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি হতে পারে। ছোটোখাটো বিষয় নিয়ে বড় ঝগড়া না করে শান্তভাবে কথা বলার চেষ্টা করবেন। আপনার সঙ্গীর অনুভূতিকে গুরুত্ব দেবেন এবং তাকে সময় দিন। যারা অবিবাহিত তাদের জন্য আজ নতুন কারোর সঙ্গে পরিচয়ের সম্ভাবনা তো রয়েছে, যা ভবিষ্যতে একটি সুন্দর সম্পর্কের রূপ নিতে পারে। তবে আপনারা অবশ্যই কিন্তু আপনার জীবন সঙ্গীকে ভালোভাবে যাচাই করে নেবেন, তার সঙ্গে ভালোভাবে জেনে নেবেন। হঠকারিতায় কিন্তু এগোবেন না, কোনো সিদ্ধান্ত নেবেন না। পরিবারের পরিবেশ আজ মোটামুটি ভালো থাকবে, তবে কিছু ছোটোখাটো বিষয় নিয়ে মতবিরোধ হতে পারে। পরিবারের সদস্যদের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখার চেষ্টা করবেন এবং তাদের মতামতকে সম্মান করবেন। বিশেষ করে বয়স্কদের পরামর্শ আজ আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে পারে। স্বাস্থ্যের দিক থেকে আজ একটু সতর্ক থাকার দরকার রয়েছে। হালকা ব্যায়াম, ক্লান্তি বা হজমের সমস্যা হতে পারে, তাই আজ অতিরিক্ত কাজ না করে শরীরকে বিশ্রাম দিন। খাদ্যাভ্যাসের নিয়ম মেনে চলুন এবং বেশি তেল মশলাযুক্ত খাবার এড়িয়ে চলবেন। কিছুটা ব্যায়াম বা যোগব্যায়াম করলে শরীর ও মন দুটোই ভালো থাকবে। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি ভালো, পড়াশোনায় মনোযোগ বাড়বে এবং নতুন কিছু শেখার আগ্রহ তৈরি হবে। যারা কোনো পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তারা আজ ভালো ফল পেতে পারেন, তবে নিয়মিত পড়াশোনা চালিয়ে যাওয়া খুবই জরুরি। আজকের দিনে আপনার চিন্তা ভাবনায় একটি বড় পরিবর্তন আসতে পারে। আপনি নিজের জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে নতুনভাবে ভাবতে শুরু করবেন। এই পরিবর্তন আপনার ভবিষ্যতের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে পারে। নিজের অন্তরের কণ্ঠস্বরকে গুরুত্ব দিন এবং সেই অনুযায়ী সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবেন। বন্ধু বান্ধবদের সঙ্গে আজকের দিনটি ভালো কাটতে পারে। কোনো পুরনো বন্ধুর সঙ্গে যোগাযোগ হতে পারে, যা আপনার মনে আনন্দ এনে দেবে। সামাজিক জীবনে আজ কিছুটা সক্রিয় থাকতে পারেন, যা আপনার মানসিক অবস্থাকে আরও ভালো করবে। আজকের গুরুত্বপূর্ণ পরামর্শ হচ্ছে নিজের ওপর বিশ্বাস রাখুন এবং ধৈর্য ধরে কাজ করুন। তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না। নিজের মনকে শান্ত রাখবেন এবং ইতিবাচক চিন্তা বজায় রাখবেন। এই গুণগুলো আজ আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। দিনের শেষে আপনি অনুভব করবেন যে আজকের দিনটি আপনাকে অনেক কিছু শিখিয়েছে। কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হলেও আপনি তা সফলভাবে মোকাবিলা করতে পেরেছেন। এই অভিজ্ঞতা আপনার আত্মবিশ্বাসকে আরও বাড়িয়ে তুলবে এবং ভবিষ্যতের জন্য আপনাকে প্রস্তুত করবে। তো বন্ধুগণ, আজকের দিনে আপনাদের শুভ দিক হচ্ছে পশ্চিম। শুভ সময় বিকেল 4টা থেকে 6টা পর্যন্ত। শুভ রং নীল এবং বেগুনি। শুভ সংখ্যা 7 ও 8। তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, উপকারে আসলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি অবশ্যই আপনার নিকটবর্তী কর্কট রাশির জাতক জাতিকাদের মধ্যে শেয়ার করবেন। তো বন্ধুগণ, ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হচ্ছে আগামীকালের এরকমই আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রী শ্রী রাধে গোবিন্দ।